ভাই আমি বলেছি যে ওনারা ময়মনসিংহ বেল্টের কথা বলেছেন, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং গাজীপুর, এই চারটি জেলার কথা আমাদের প্রাথমিকভাবে বলেছেন। তো আমরা আরো বিস্তারিত দেখব। আর এগুলো প্রসেস করে হচ্ছে একটি লাশ কবরস্থ হওয়ার পরে প্রায় অবজার্ভ করেন আর কি, 1 বছর পরে এটা উত্তোলনের চেষ্টা ওনারা করেন। তবে এগুলো যে আমাদের যে কবরস্থানগুলো বেশি সুরক্ষিত সেখানে কিন্তু ওনারা এই কাজগুলো করতে পারেন না। যেগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে কিছু কবরস্থান দেখা যায়, 10টা 20টা 50টা কবর থাকে যেটা হচ্ছে অরক্ষিত, যেখানে পাহারাদার থাকে না, ঠিকমতো লাইটিং এর ব্যবস্থা থাকে না, সিসি ক্যামেরা থাকে না, লোকজনের যাতায়াত কম, সেই সকল জায়গাতে তারা টার্গেট করে তারা সেখান থেকে হয়তো 1 বছর পরে সেখান থেকে কঙ্কাল, তাদের যে এজেন্ট আছে অথবা তাদের যে লোকবল আছে সেগুলো দিয়ে সেখান থেকে কঙ্কাল গুলো সংগ্রহ করে সেটা কেমিক্যালের মাধ্যমে প্রসেস করে তারপর তারা ফিটিং করে এই ফাইনালি এই স্টুডেন্ট গুলো হচ্ছে তাদের কাছে 5-7 হাজার টাকা করে নিয়ে 15-20 হাজার টাকা সেল করে।